হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজিসেস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা একটা গ্রামাটিক্যাল সেকশনের উপর আলোচনা দেখবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো, বিশেষ করে ক্লাস 9 থেকে 12, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের হাতের সামনে এসে নোটিফিকেশন করে পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখা যাক কি আছে টপিকসে। তোমরা বলতে দেখতে পাচ্ছ, জয়েনিং উইথ কমপ্লেক্স সেন্টেন্স, ইউজ অফ অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তার উপরে এই ভিডিওটা তৈরি করছি। এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথায় কি পদ্ধতি আছে, কি ইউজ করতে হয়। আমি দুটো সেন্টেন্সের সাহায্য নিচ্ছি। We saw a boy, he was reading a book. এই যে দুটো বাক্য দেখতে পাচ্ছ, এই দুটো বাক্য থেকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন শব্দটা এই দুটি বাক্যের মধ্যে রিলেশন বা কানেকশন তৈরি করছে। তাহলে এখানে দেওয়া আছে বয় এবং এখানে দেওয়া আছে হি। অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে হি মানে হচ্ছে বয়টা। তাহলে এই দুটো শব্দই এই দুটো বাক্যকে রিলেট করছে। যেহেতু বয়টা হচ্ছে কোন একটা পার্সন, কোন একটা ব্যক্তি, সুতরাং এই জন্য আমরা একটা সাবঅর্ডিনেট লিঙ্কের ব্যবহার করব, সেটা হবে হু। এবং যখন আমরা হুটা ব্যবহার করব তখন অবশ্যই দ্বিতীয় বাক্য থেকে যে হিটা রয়েছে সেই হিটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে লিখব কিভাবে? সেন্টেন্সটা তৈরি হবে এইভাবে, উই স এ বয়। আমরা লিখব এরপর হু ওয়াজ, হিটা বাদ দিলাম, হু ওয়াজ রিডিং, who was reading a book। এটা হলো কমপ্লিট টেন্সের। এবং এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হলো? অ্যাডজেক্টিভ ক্লজ হলো হু থেকে রিডিং, হু থেকে বয় পর্যন্ত। এটা হলো সাব ক্লজ এবং এটা হলো মেইন ক্লজ। তাহলে এই যে সাব ক্লজটা, এই সাব ক্লজটাকে এখানে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন বলবো না? যেহেতু এই সাব ক্লজটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কি প্রকাশ করছে? না এই যে বয়টা, এই বয়টার এখানে অবস্থা প্রকাশ করছে। আর অবস্থা প্রকাশ করা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এই সাব ক্লজটাকে আমরা এখানে কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা হু বসালাম। এবারে চলো দেখা যাক, যদি এই নাউনটা চেঞ্জ হয়ে যায়, এই নাউনটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে কিন্তু লিঙ্কারটা চেঞ্জ হয়ে যাবে। কি থাকলে কি হয় দেখা যাবে। দু একটা एग्जांपल আরো দেখিয়ে দিই। ধরো দেওয়া আছে, the girl was reading a book। এটা এক নম্বর বাক্য দেওয়া আছে। দু নম্বর বাক্য দেওয়া আছে, the book was composed by Dickens। ধরো এটা দেওয়া আছে। তাহলে এখানে ওই একই রকম ভাবে আমরা দেখবো যে দুটো বাক্যের মধ্যে রিলেশন তৈরি করছে কোন ওয়ার্ডটা? না দ্বিতীয় বাক্যে দা বুক, আর প্রথম বাক্য হচ্ছে এ বুক। তাহলে এই বুকটা নিশ্চয়ই এটা ব্যক্তি নয়, এটা হচ্ছে বস্তু, এটা একটা অবজেক্ট বা থিং। তাহলে এটার জন্য আমাদের লিঙ্কার লাগাতে হবে কি? হুইচ। আর যখন আমরা হুইচটা লাগাবো তখন কিন্তু দু নম্বর বাক্যে দা বুকটা উড়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? না আনসারটা হবে এ। লেখার প্রয়োজন নেই, এখান থেকে বলে দিচ্ছি। আমরা লিখবো এইভাবে, প্রথম বাক্যটা প্রথমে লিখে নিলাম, তারপর আমরা লিঙ্কার বসালাম হুইচ। দু নম্বর বাক্যে দা বুকটা তুলে দিলাম, হুইচ ওয়াজ কম্পোজড বাই ডিকেন্স। এটা হলো কমপ্লিট অ্যান্সার। এখানে আমরা সাব ক্লজটা দেখছি এখান থেকে ডিকেন্স পর্যন্ত, এবং এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এই ক্লজটা, এই যে বুকটার কি প্রকাশ করছে? বুকটার অবস্থা প্রকাশ করছে। আর অবস্থা প্রকাশ করা হচ্ছে কার কাজ? অবস্থা প্রকাশ করার কাজ কার কাজ? অবস্থা প্রকাশ করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। সুতরাং এটা এই সাব ক্লজটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এইভাবে আমাদের এই যে নাউনটা, এই নাউনটা যখনই চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এখানে আমাদের লিঙ্কারটা চেঞ্জ হয়ে যাবে। এই নাউনটাকে চেঞ্জ যখনই আমরা যেমন নাউন দেখবো আমরা সেইভাবে এখানে লিঙ্কার বসাবো। তাহলে লিঙ্কার চেঞ্জ করে করে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ আমরা ব্যবহার করতে পারবো। সেগুলো ব্যবহার করে আমরা যে সেন্টেন্সটা তৈরি করি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আগে যে সেন্টেন্সটা পেলাম সেটাও কমপ্লেক্স, এটাও কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলছি? না কমপ্লেক্স সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট লাগবে দুটো,
ফাইনাল লাগবে দুটো, লিঙ্কার মিনিমাম একটা। এই যে সংখ্যাগুলো দেখছি 2, 2, 1, এগুলো কিন্তু সব মিনিমাম, এগুলো হচ্ছে মিনিমাম সংখ্যা। এগুলোর ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, পরবর্তী ক্ষেত্রে হায়ার স্টেজে তোমরা দেখবে যে এগুলোর সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ এখানে আমরা লিঙ্কার বাড়িয়ে দিলে সাব ক্লজ বেড়ে যায়, সাব ক্লজ বাড়লে তখন কিন্তু এই সংখ্যাগুলো মিনিমাম থেকে ম্যাক্সিমাম হয়ে যায়। সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা শিখবে। এখন তোমাদের আপনি এইচএস অবশ্যই দুটো করে সেন্টেন্স দেওয়া থাকে, এবং দুটো সেন্টেন্স থাকবে, দুটো ক্লজ থাকবে, একটা থাকবে মেইন ক্লজ আর একটা থাকবে সাব ক্লজ। তাহলে মেইন ক্লজ, সাব ক্লজ, এখানে থাকবে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট, এখানে একটা ফাইনাইট, আর দুটোকে জোড়ার জন্য আমাদের একটা অবশ্যই লিঙ্কার লাগবে। তাহলে এই রুল অ্যাপ্লাই করে আমরা অবশ্যই একটা লিঙ্কার, এই রুল অ্যাপ্লাই করে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে সব কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং আশা করছি যে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে ব্যবহার করে জয়েনিং করতে হয় আমাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একটু সমস্যা আছে, সেটা আমি বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় সেন্টেন্সগুলো এইভাবে লেখা থাকে, ধরো এরকম লেখা আছে এ বয় ওয়াজ সিঙ্গিং, এ বয় ওয়াজ সিঙ্গিং। আর 2 নম্বর বাক্য লেখা আছে হি ইজ known to me। তাহলে বলো এখানে কোন শব্দ দুটো বাক্যের মধ্যে রিলেশন তৈরি করছে? এখানে এ বয় আর এখানে হি। তাহলে বয়টা অবশ্যই ব্যক্তি, তাহলে এটার জন্য আমরা আবার লিঙ্কার, সাবঅর্ডিনেট লিঙ্কার ব্যবহার করবো, সেটা হচ্ছে হু। এবং সেক্ষেত্রে আমরা হুটাকে বসাবো কোথায়? যদি কেউ ভুল করে সিঙ্গিং এর পর মানে এখানটায় বসিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমাদের হুটা বসাতে হবে কোথায়? না, হুটাকে বসাতে হবে এইখানটায়। কারণ ই বলতে বয়কে বোঝানো হয়েছে, তাহলে বয়ের পর আমাদের হুটা বসাতে হবে, এবং 2 নম্বর বাক্য থেকে হিটাকে তুলে দিতে হবে, এখানে স্টপ উঠে যাবে। তাহলে आंसर হচ্ছে বয় হু ওয়াজ সিঙ্গিং ইজ নন টু মি। তাহলে এখানে সাব ক্লজটা হলো হু থেকে সিঙ্গিং পর্যন্ত, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে বয়ের অবস্থাটা প্রকাশ করছে। এটা হলো সাব ক্লজ। আর এ বয় ইজ নন টু মি, এটা হলো মেইন ক্লজ। তাহলে এই সাব ক্লজ এবং এই মেইন ক্লজ দুটোতে মিলে আমরা তৈরি করছি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজটি ইউজ করে আমরা অবশ্যই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি। আশা করি রুলটা বোঝা গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে এই ভিডিওগুলো আবার পেয়ে যাও।